আমি আমার রিজিকের খবর জানি না, আমি আমার হায়াতের খবর জানি না, আমি আমার ক্ষমতার খবর জানি না, আমি আমার যৌবনের সক্ষমতার খবর জানি না, আমি আমার কবরের ঠিকানাটাও জানি না, আমি মরবো কোন জায়গায় তাও জানি না, কি গাড়ি চাক্কার তোলে নাকি শত্রু মারবো না, কুবাইবো না, কিলাইবো না, মুড়াইবো না, ফুসুম না গলম, জানাজা নসিবে আছে না নাই? এইবার ঢাকাতে অনেকে মারা গেছে আন্দোলনের সময়, জানাজা হয় নাই। কবরস্থান এখনো মা বাপ চিন্তা বাইর করতে পারে না, বেওয়ারি হিসেবে কবর দিয়ে দিচ্ছে। তাহলে আপনার আমার তকদির কিরকম হতে পারে না? তো যে মানুষ নিজের কবরের খবর জানে না, বাড়ির খবর জানে না, ঘরের খবর জানে না, তকদিরের খবর জানে না, পোলার খবর জানে না, মাইয়ের খবর জানে না, ইজ্জতের গ্যারান্টি নেই, বেইজ্জতের গ্যারান্টি নেই, এই মানুষ হচ্ছে দুনিয়াটা যা করার করে, কথা কয় না। এইসব মানুষ হচ্ছে দুনিয়াটা যত খুন খারাপি, পলিটিক্স, বাটপারি, সিটারি, টাউটারি, কথা কয় না। এসব মানুষ হচ্ছে আল্লাহর অবাধ্য হইয়া ঘুষ খায়, সুদ খায়, বাটপারি করে, সিটারি করে, জুলুম করে, বাবা খায়, গাঞ্জা খায়, ফানি খায় না ডাইল খায়, পিতা জানি কয়েকটা খায় কি খায় না? আরো জোরে কেন খায় কি খায় না? তোর আল্লাহরে ডরায়? আল্লাহরে যে ডরাইছে এই কামিয়াব হইছে। কারে ডরাইলে? আল্লাহরে ডরাইলে আপনার সবকিছুর গ্যারান্টি আছে, সবকিছুর গ্যারান্টি আছে। আল্লাহ ওয়াদা দিবেন, তুই আমার ডরাইলে তুই বেইজ্জত হইবি না, আমি খোদা নিজে তোরে সেভ করব। আর আমি আল্লাহ যাকে সেভ করি তার নমুনা দেখ, মুসার কেউ নাই দরিয়ায় ভাসে, আমি মুসার হাতে ফেরাউনের কি দশা ধরেছি, সুবহানাল্লাহ কর না। আর তোর দেশের যে জালিম তো ফেরাউনের জুতার মন হওয়ারও নাই, কথা কয় না। আমি আল্লাহকে ভয় পাও, আমরা কেউ আল্লাহরে ডরাই না, আমরা খালি ক্ষমতারে ডরাই, কথা কয় না। আমরা আল্লাহরে ডরাই না, আমরা পুলিশ ডরাই। তো আল্লাহকে ভয় পেতে হলে নবীর চরিত্র ধারণ করতে হবে। সর্বোপরি আমরা যদি দরুদ শরীফ পড়ি, নবী যদি দোয়া করেন, আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে থাকতে হবে। এই জন্য মধুর সুরে মহব্বতের সাথে সব কটা জবান খুলে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ কেমনে পড়বে জানেন? দরুদ কেমনে পড়বে? দরুদ তো ফেরেশতারা পৌঁছায়। কারা পৌঁছায়? তো ফেরেশতারা পৌঁছালে নবী জিগায়, এরে কোন হালে হইছে, এরে কোন হালে হইছে? তখন ইশকের হালে পড়লে কো তারে ইশকের হালে হইছে। আর গাফেল এরকম পড়িও না আছে, তখন ফেরেশতারা কইবে তারে আমরা আপনার দরুদ পড়ছি কিন্তু গাফেল হালে পড়ছি। তখন গাফেলের জন্য নবী দোয়া করেন না, নবী তার জন্য বলেন আমি তারে চিনলাম, জানলাম। আর যিনি প্রেমিক, নবী তার দিকে সরাসরি দৃষ্টি দেন। কারণ নূরের ফেরেশতা মদিনা শরীফ যাইতে কয়েক মিনিট লাগে না, পড়তেছেন দেখেন, নূরের ফেরেশতা পড়তেছেন আর নূরের ফেরেশতা নবীর কাছে পৌঁছাইতেছে। আলোর গতি কত? প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। কত মাইল? 1 সেকেন্ডে আলো দৌড় দিয়ে যেতে পারে 1,86,000 মাইল। দুনিয়াটি তত বড় না মিয়া, এর থেকে ছোট দুনিয়া, এর থেকে ছোট। আর মদিনা শরীফ আমাদের এই জমিন থেকে মাত্র 6,000 মাইল দূর। কয় হাজার মাইল? ফেরেশতারা কি মাটি না নূর? আলো, নূর, আলো, নূর মানে কি? আলো। এই ফেরেশতার আলো আপনি দরুদ শরীফ পড়লে কতক্ষণ লাগবে? মিনিট খানেক তো লাগে, লাগে না? ধরেন না 10 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড মানে হইব না দরুদ শরীফ, 10-15 সেকেন্ড লাগে দরুদ শেষ করতে। আর ফেরেশতা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। আর আপনি দরুদ শরীফ শেষ করতে করতে 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগতেছে বা 1 মিনিট। এবার একটু হিসাব করে দেখেন, 1 মিনিটে আপনি দরুদ শেষ করলেন আর ফেরেশতা 1 মিনিটে কয়বার আইলো আর গেল? 1,86,000 মাইল যদি মাত্র 1 সেকেন্ডে যেতে পারে, 6,000 মাইল যেতে কত লাগবে? কথা কথা। তাইলে কি নবী আপনার থেকে দূরে? আরো জোরে কর।
আমরা চিঠি পাঠাইলে 3 দিন 7 দিন 6 দিন 1 দিন 24 ঘন্টা কমপক্ষে 24 ঘন্টার আগে চিঠা গিয়া পৌঁছবে না পার্সেলটা। ঢাকা থেকে পাঠাইলে এখন গাড়ি যাওয়ার লাগবে তো, কথা কয় না কেন? গাড়ি না গেলে তোমার করতে দিতে। কিন্তু একজন ফেরেশতা নূর, স্বাভাবিক আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এবার বলুন ফেরেশতা আপনার দরুদ পৌঁছাইতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডে 23-24 বার আসতে পারে। আর এবার বুঝুন যদি আপনি 1 মিনিট ব্যাপী দরুদ শরীফ পড়তে সময় লাগে, কতবার আইসার গেছে। তার মানে জবান থেকে দরুদ পড়ে আমার নবী শোনেন। কথা কান ঠিক না বেছে? দূর নজদীকোं के सुनने वाले कान, काले लाले करामत फैला खो सलाम मुस्तफा। माशाल्लाह। खो सलाम शम्अ बज़ में हिदायत पे, जे सुहानी घड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज सात फैला खो सलाम मुस्तफा जाने। माशाल्लाह। खो सलाम शम्अ बज़ में हिदायत पे। নবীর সালাম খারিয়া দিলাম না বইয়া দিলাম? কথা কয়। এই যে ওয়াহাবীরা আমরা কয় আমরা খারুন না, এটা ফরজ মনে করি, ঠিক ঠিক কথা কয়, এটা অপবাদ। আমরা ধারণাটাকে ফরজ মনে করি না। আজকে যার ঘরে খাইছি সে তো আমার সাক্ষী দো খাওয়াইতে পারত। কথা কয়। আপনারা খোঁজ শুনে তো সবার করে দিছে, খাইতো করতে। আমি কিছু বাবার আমি এটা দেখলে আমার মাথা করে নিচ্ছে জায়গা তোলে তো আজ খাত। আমি যদ্দুর ভারী কম সম করে খাইয়া দৌড় দিব, কিন্তু আমি দেখলে আমার দেখে আফসোস লাগে। কথা কয় নাকি? এরপরে ডিরেক্টর কইছে একটা ও আমি মৌলবী বাড়া কর, ফেরটা মৌলবী দেখি আমার সাথে অন্তত খাইয়া আফসোসে খাইবো, আর আমি গেলে দেখতাম। কথা কয় নাকি? দেখ কত খাইবি খা, আমরা খাওয়ান তুইও খাই না, কারণ আমরা নবী খাইছে না। কথা কয় ঠিক না বেছে? আমরা নবীর সাহাবীরা খাইছে না, আমরা পীরে খাইছে না। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ না খাই এই দেশ হইছে। জিজ্ঞাসা হুজুর বাঙালি 70-72 না গেছে সাহেব একটা কথা কি, আমরা কি একটা রোজা ভাঙছি নছি 12 বছর রোজা রাখছে। দেখেন মিরান হুজুর আমার বড় বাপরে জিজ্ঞাসা কি বলবে, এটা কি কম তো বুঝি না। তো মিরান উনি কিন্তু আন্দাজ করে ফেলছে, ওলিদের একটা রাডার আছে, উনি আন্দাজ করছে ওনার রোজার ব্যাপারে। জিজ্ঞাসা মুঝে তফসিল বাতাও। তো আমার বিস্তারিত বলো যে হুজুর আপনি তো রোজা রাখেন 12 বছর। ও জিজ্ঞেস করতেছে 12 বছর কি একটা রোজা ভাঙছে না? কেন রোজা ভাঙবে? তো এই বেটা কইতেছে যে আমরা তো বেটা রোজা ভেঙে জায়গা ফুরুর ফুটুর 30টি রাত থাকি না। तो अच्छा ये काम है ना, तो तुम और भी खाओ, और भी ज्यादा खाओ। बंगाली यार रमजान आते ही कितना बड़ा पेट बना लेते हैं, खाओ खाओ ये खाओ वो खाओ ये लाओ वो लाओ, खाओ। खाते खाते इतना ऊंचा करते कि रोजा खुद निकल जाते। तो बंगाली रोजा रमजान मसाले खाइते 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 एमन खावा खाए रोजा এর মুখে বের হবে আর লাগতো না তোর পেটে রোজা। আমি তখন কই কথা কন ঠিক না বেঠি? বাংলাদেশে কাজব দেশ, রমজান মাসে দ্রব্য মূল্য বাড়ে। দুনিয়ার সব মুসলিম কান্ট্রিতে রমজান মাসে দ্রব্য মূল্য কমে, আর বাংলাদেশে বারে খান বাঙালি খুদারে কুটরা। কথা কয় না, যদি বুঝে না খায় তাহলে লাগবে তো বাপ ডাকলার দিত না। আমাদের কিছু সমস্যা আছে। तो मेरा हुजूर का हमारा रोजा भांग ना, क्योंकि मैंने एक रोटी 2 वक्त के लिए खाता हूं। একটা রুটি আমি 2 ওয়াক্তে খাই, আদাটা সেহরি बाकी इफ्तार में। सुभान अल्लाह। वो रोटी खाता हूं जो रोटी इफ्तार में बनाया गया, उसका हाफ मैं लेता हूं और हाफ जमा करके रख देता हूं। जब वो सख्त हो जाते हैं मैं उसे खाता हूं। इसीलिए मेरा रोजा 12 साल चला गया, एक रोजा भी
बातिल नहीं हुआ, एक भी रोजा नहीं टूटा। আমি 12 বছর রোজা রাখছি, একটা রোজা কাজা হয় না, তার কারণ 1 কোটির 2 ভাগ খাইছি, 1 ভাগ ইফতার আর 1 भाग सेहरी। चिल्लाए कहते ना सुभान। और साथ रसूल की सुन्नत के एक बार एक खुरमा इफ्तार में शुरू में सुन्नत नबवी के मुताबिक, ये मेरा एक्स्ट्रा है। देखो आधा रोटी खाया इफ्तार करे और कोई 1 खुरमा एक्स्ट्रा खाए, এই কারণে আমার পেটে গ্যাস্ট্রিক হইছে না, মাশাআল্লাহ 12 বছরে কলেরা হইছে না, আমার রোজা ভাঙে নাই। সুবহানাল্লাহ। আমার দাদা পিসাবের যে পীর সৈয়দ ইরফান সারামপুরি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো 1 প্লেট ভাত খান নাই, পূর্ণ একটা রুটি উনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে খান নাই। উনি কি খাইতেন জানেন? 1 বেলা খাইতেন। দুপুর বেলা কি ওই যে রুটির উপরে যে ফুসকা ওঠে না, এগুলা টেনে সিরে জমায়া 1 কাপ চা আর এটা খাইতেন। জীবনটা 54 বছর কাটে গেছে। মরে গেছে গা, আরো জোরে কেন মরে গেছে? পাওয়ার কদ্দুর বাড়ছে। আমাদের দরবারের কারি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ঠিক ইন্তেকালের দিন বিকেল বেলায় চিঠিটা আসছে। আল্লামা আব্দুল হাফেজ শহীদ মাওলানা রহমাতুল্লাহ আলাইহির বরাবরে ওনারে ইরফান হুজুর খুব আদর করতেন। তো মাওলানা সব চিঠিটা লয়ে একটা দৌড় দিয়ে আমার দাদার কাছে গেল যে ভাই সাহেব দেখেন তো খেলা কি খেলা। ইরফান শাহ হুজুর লিখছে মরহুম মৌলভী কারি আব্দুল আজিজ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি বলতেছেন মাওলানা সাহেব সালাক আছেন না, চেয়ারম্যান তো খালি মৌলভী সাহেব আছেন না। উনি কইল ভাই সাহেব বিষয়টা হইল ইরফান শাহ হুজুর আমার পীর যখন লেখাটা লিখেন তখন তো কারি সাহেব হুজুর জীবিত, অথচ তিনি ইন্তেকালের 17 দিন আগে চিঠিটা পোস্ট করছেন রামপুর পোস্ট অফিসে, আর 17 দিন পরে ওনার ইন্তেকালের পরের দিন এসে পৌঁছে, বিকাল বেলা এসে পৌঁছে। না খাইলেই কলবের ক্ষমতা বাড়ে, কথা কয় না? না ঘুমাইলেই সুখের ক্ষমতা বাড়ে। আর আমরা খালি খাই আর ঘুমাই, আমরা খালি খাই, জোরে কয় না, আমরা খালি খাই। আমি চ্যালেঞ্জ করি আপনি সারাদিন খাবেন না, রোজা রাখবেন, দেখবেন আপনার কয়বার রোজা করুন লাগে, কয়বার বাতাস যায়, কথা কয় না? সারাদিনে বাতাস দিত না, দেখবেন ফিটফাট আছে। রোজা শুধু রোজার উপকার করে না, রোজা তো রাখলে দেহের উপকার হয়, ইবাদত করতে বড় আরাম লাগে। রোজার দিন নামাজ পড়ে দেখেন শরীরটা ভারী লাগে না, আর সলাটা বইরে ইফতারটা কইরা কি কি খাইবো, বুট খাইবো, বাদাম খাইবো, আলু খাইবো, পেঁয়াজু খাইবো, আরো জানি কি কি আছে। এই মে দাহানা কি কি খানা, আলু বুখারা, কালু বুখারা, কি 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 খানদানি, আমদানি, ফানদানি, জমিদারি, কত টাকাইবো। খাইয়া সাইয়া মুখ সুখ বড়াইয়া আপদা ফুরেছে। ওই বেটা কিরে কই যাস? আমার দি মাথা রাখলে বুড় হইতেছে। তারা বিপড়তে না কমাই লিস, তারা বিপড়তে গেলে বিপদ। এখন যাও গে ফিসে কারিছে করে উজুরে এত বুট আর ছানা মুড়ি তো 2 নম্বর মাল সব ফেরত হয়েছে। আমরা রাগের মুরব্বীরা এত খাইতো, আরো যেরকম এত খাইতো, এরা তো এত খাইতই না, খাইতো। আমরা মনে আছে আমরা মুরব্বীর কথা, ওই বুড়া বেড়াদের জায়গায় দেখছেন কয়টা করে বিল্ডিং আছে, ওনারা যেখানে ওনার জোয়ান বেলা, ওনার ছোট বেলায় কয়টা করে বিল্ডিং আছে, টিনের ঘর আছে, ম্যাক্সিমাম আছে বাসাই বুসাই, সনের ঘর, বনের ঘর, সনের বনের হসিন, যারা সন কিনতে পারছে না এরা নেড়া বানাইছে। এখন গিয়া দেখবেন ঠিক যেই বাড়িটা নেড়ার ঘর আছে, এই বাড়িটা তো করে 4 তলা ফাউন্ডেশনের বাড়িটা। আবার যে নেড়ার ঘর হইতো না, গ্যারান্টি আছে ও একটা জাতি নেড়ার ঘর বুঝলে যাবো, আবার নেড়ার ঘর হড়ে, কথা কয় না? আর যারা নেড়ার ঘর দেখছে এরা আটলেও খুদা আমার মাফ করিস, আমার মাফ করিস, আল্লাহ আমারে দিছস, আল্লাহ আমারে দিছস। তখন এরা দান করে, কথা কন ঠিক না? ঠিক। এক সময় আসবে সবাই মনে করবে নেড়ার ঘর আছে না, খালি বড়লুকের ঘর, বড়লুক আসলাম। তখন দেখবেন দান করতো না, আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাবে, অহংকার চলে আসবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কুবাকুবি করবো, ফেতনা করবো, ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো যারা কন কি হয়ে যাবে? কারণ দুনিয়াতে মসনদ, মসনদ দুনিয়াতে, আপনি দুনিয়াতে আপনার রিজিকের ফয়সালা খোদার আরশে। সুবহানাল্লাহ কইতেন না? তো আমাদের একটা মাত্র পথ, যদি দয়াল নবী সহায় হয়,
দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব না, ছেড়ে দে নৌকা মাঝি। দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। মুর্শিদের আপন হওয়ার দরকার আছে কিনা? গৌসে পাক কি বলছেন? মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। মুরিদ তুমি ধরায়ও না, ভয় পায়ও না। সুবহানাল্লাহ কন্না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ ডরায়ও না। তুমি যার মুরিদ, তুমি যারে ডরাইতেছো, যার হাতে সব, সেই আল্লাহ, আল্লাহর সবচেয়ে কাছের গোলাম বান্দা আমি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওনারা যা কামাইছে আমরাও তা পাবো। যেমন বাপে কামাইলে পুতে পায়, পীরে কামাইলে মুরিদে পায়। কথা বুঝেন নাই? পীর বড় বুজুর্গ হলে মুরিদের ইজ্জত বাড়ে যদি মুরিদ হয়। এখন পীর সাহেব নামাজ পড়ে মুরিদে বিড়ি টানতে বারে দা টানলে তো একটা কথা আছে। পীর সাহেব গায়ে আমরা জামাত পড়ি, জামাত পরে আর একটা দূরে গেছে নিকুজ কি উজু করতে তৎক্ষণ লাগে না, তো টাটি করতে লাগে না। কারণ বহুত দুর্গে বিড়ি বুড়ি টাইনিয়া আসন্দা বিসুন্দা মুখ সুখ মরাই আর ফরাইছে। কারণ জানে তো বাবা গেলি দূরলি কথা কন ঠিক না? ঠিক। কারণ আমি আবার তো দরতারি বলা 100 দিন বিড়ি খেলি, গুই তরিকাটা বিড়ি খেলি। সুতরাং একটু মহাব্বত, জাতের নবী আপনার দিকে তাকান। কথা কয় না? নবী আপনার ওয়াজ শুনতেছেন, নবীর সামনে আপনি বসা, ওই আদবে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা যার জন্য নবীকে যে খুশি করেন লালি সাইয়্যিদিনা বলগ নবী তুমি বিনে আপন কে আমার, বলগ নবী তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক বাসায়। বলগ নবী তুমি বিনে আপন কে আমার, বলগ নবী। পরীক্ষা করি, ফুলা 10 বছর পরে বিদেশ থেকে ফোন দিছে, বা 10 বছর ধরে কেউ খবর বললো না, মায় আটকা কইতেছে তোমার ফুটটা কোনদিন চোখের পানি আইব। কথা কোনা? আচ্ছা, নবীর জন্য কান্দা চোখের পানি ফালাইছেন কজন আছে? খবরে তো ফুট যাইতো না, যাইব নবী যাইতো না। কথা কোনা? কয়দিন একটু কাঁদছেন নবীর লেগে? কয়দিন ইয়া নবী সালাম আলাইকুম চোখের পানি ছাড়ছে? কেরে জানেন? ফানি আই না, কারণ কতখানাকে বিড়ি টেন নিয়েছে, কতখানাকে আদা গুয়া কামড়াইছে, তো গন্ধ হরে কাটাইছে গন্ধ। নবী কাছে না, নবীর আপনার চিনেন না। যেদিন কেউ আপনার হবে না সেদিন নবী আপনার আপন থাকবে। কিন্তু আমরা মনে নবীর প্রতি কোনো ভালোবাসা, কথা কয় না, ভালোবাসা
আচ্ছা কদ্দুর ভালোবাসা হইলে ফুটে বাইরে করে দিছি বাপরে, সারা বছরে খবর লো না, বাপের বিছনা সাডির ঘুমা ফুতের বিল্ডিংটা দিয়া ক আল্লাহ থাকবে এরা বালাতে হবে। আর আমরা নবী মাটির মধ্যে ঘুমাই দিছে সাডের মধ্যে, রহমাতুল্লিল আলামিন, হাবিবুল্লাহ, রসুল্লাহ, নূরুল্লাহ, সমস্ত জাহানের মালিক আল্লাহ যারা বানাইছেন কন্যা সুবহানাল্লাহ, तमाम নিয়ামতের মালিক যাকে আল্লাহ বানিয়েছেন মাটিতে ঘুমাইছে। হযরত উমরের হৃদয় এমন লাগছে যে হযরত উমরের জীবনে বিছনা শুয়ে ঘুমাইছে, বালিশও লাগাইছে না। আমার নবীর বালিশ যখন নারকেলের সুবরা, আমি আর বালিশ লাগাইতাম না, হাত দিয়ে যাবো দুনিয়ার থেকে। ও নবী আমার জীবনটা আপনার উম্মতের জন্য ফেদা করে দিলাম। নবীকে আমার সব দিয়ে দিছে, আমার উম্মতের বাদশাহী, দৌলত, খুশি, আনন্দ যা আছে সব আমার উম্মতের। আমি আমার উম্মতের কল্যাণার্থে সব করছি। গৌসে পাককে আল্লাহ বলছে 70 বার কি চাও? 70 বারে আল্লাহর কাছে আমার মুরিদের একটা গ্যারান্টি চাই, মওতের সময় যেন আমার মুরিদ তওবা এবং ঈমান ছাড়া না মরে। মরণ তো সস্তা না, যে নাই ভাইয়া বুঝবো কথা কথা। আজকাল যদি করে চুপ দুহে রাত্রে ঘুমছে শুকতে চাই দেন সুর আওয়াজ বাড়ি নেব না জিগায়। আমি এরকম একটু জিগেছি সুর দেখছো, সুর দেখছি, চিনচত কেউ চিনছি, আওয়াজ করলে না আওয়াজ বাড়লে না হতো। ঘুম তো একটু বেড়ে বিকেলটা করে আওয়াজ বাইরে না ডরে ছুটে গেছে লাগিয়া। যখন মুর্দা আজরাইল দেখবে সাথে সাথে কপাট বন্ধ হয়ে যাবে, একটা আওয়াজ আর করতে পারবেন না, ডরে ডরে। যখন খালি আজরাইলকে দেখে ফেলবে সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যাবে, আর আওয়াজ বের হবে না। আজরাইল আসবে না সবার সামনে, আর এখন আসবে কিনা? আসবে। ফুজি কামাইছে, মনে রাখবেন আজরাইলের সামনে আজরাইলকে দেখা মাত্র, যে এতটাই ভয়ঙ্কর চেহারা যে আজরাইলকে দেখা মাত্র তার জবান বন্ধ হয়ে যাবে, আর জবান খুলবে না সে। ওই যেমন গোরাত কারাইতে দেখছি সুর কালা পোশাক ফুরিয়ে দাও টাউলে ঢুকছে, ধুমধাম বাড়িতেছে, ক্যাশ কুশ বাগে, গলা দেহে মার গলাতে দাও, বাপের গলা তার এক সুরি। আমি নিজে জানি, তুই তো অনেক তদন্ত করছি তো, খুজুর যা ছিলেন ছিলাম গেল না, কারণ ডরের সুরে কথা কই না, ডরের সুরে অনেকে আবার বিছনা ওপরা আমি তো মাঝে মধ্যে ফুরি, কারণ এরাও রাইতের কামলা, আমিও রাইতের কামলা, আর মাঝে মধ্যে ওয়াজ করতে করতে রাত হয়ে জায়গা, এরাও ঘরে আপনাদের এখানে গুছিয়ে নতো রাইতে আইতেন। তখন কিতা করতাম, আমি কি আমার গাড়ি পতাকা লাগাই ঘুরতাম ফিরি। তোরা তো আচ্ছা পাইলে সার বেটা, ওহাবি পাইলে তো সার ধরতো না মরে কথা কথা। পতাকা সতাকা লাগাই না, সিগন্যাল টিগন্যাল দিই না, বাতি একটু জ্বালে রাখি, না থাকতো তুললে ধরিস। ফললে বুঝো যা, আমার গাড়িতে একবার ডাকাতি ফুটছে, বাহাদুর আছে কিরে গাড়ি কুতা কি থারি গেছে কুতাস করে আরেকটা লুঙ্গি নিয়ে বলেছি তো বাহাদুরটা দেখিও করে টাইট। আর আমরা তো নিত্যদিন দেখি, এই জন্য 200 বার ঘুরতে চলেছি, কারণ বুঝি কোন সময় কারে দৌড় লাগলো। কষ্ট হয়েছে আপনারা? আমি আসলে বেশি সময় দিতাম না। আপনারা যদি আমরা কিছু দয়া না করেন, আমরা যাইতাম কই। আমি গত কদিন একটু রাত করে ফেলে তো আমার চোখটাতে সমস্যা ছিল, ওই দিন জিরুন্ডাতে আমি ওয়াজ করতে পারছি না, চোখ বন্ধ করে রাখছে, আবার এই সমস্যাটা দেখা দিতেছে। তো ডাক্তার বলছে আপনি উজাগরি কমান, কারণ রাত্রে যখন 2টা বা 3টা বাজে বাসায় পৌঁছতে, এখন ফজরের নামাজ না পড়ে ঘুমাই কেমনি কথা কয় না। এই আমি কারণ গিয়ে উজু করতে হয়, ফ্রেশ হইতে, ধুলাবালি থাকে, পরিষ্কার হইতে 4টা 4:30 বাজে, তো সাথে গেছে। যদি কোনো মশালা থাকে তাহলে এটাও দেখতে হয়। এই উজাগরিটা একটু প্রবলেম করে, মাথা ব্যথা করতেছে, পিঠে ব্যথা করতেছে, বেড়ে ঘেরে যতই করে আমার কিন্তু উপরে ঠিকঠাক দিতেন তো সদরঘাট। এই জন্য আমি আমাদের পীর সাহেবকে রিকোয়েস্ট করছি, জগৎপুরের হুজুরকে, যে ভাই আজকে আমার আপনার কাছে টাইম না নেন। আমি জাস্ট আসতাম না, আসলে মিসই করতাম। আমি সকালে যাই হরিণখোলা খানকায়, সেখানে এই বোতল বাটি থাকে কয়েক হাজার,
আমি এখনো মনে ফুয়াতে থাকলাম। তখন কইছিলাম 12টার দিকে আসবো, দেখি যে সকালে উঠে গেছে জ্বর। তো কইছি বাবা আজকার বুড়াইলেও যেতাম না, নুজবন না, একবারে এনটি নট। এরা কাছে থাকো, কি করবেন, কষ্ট করে আর আসার দরকার না, আমরা আরেকদিন আমন। আজকে অনেক বোঝানোর চেষ্টা করছি, হেলাল রে বাবা যেমনি হোক একটা দিন মাপ দেও, আমরা জগৎপুরি খুব ভালোবাসি, কথা ঠিক না? সুন্দর আলোচনা করে দেখবেন, আলোচনা শুনবেন, ভালো লাগবে। তো কইলাম যে উনি যখন আছে আমার এরপরে কোনা যেমনি হোক একটু আইন না। তারপরে আসছি, কয়েকটা কথা কয়ে যাবো। হুজুর আসবেন কিছুক্ষণ পরে। নবীর জন্য কয়জন জীবনে কয় ফোঁটা চোখের পানি ফেলাইছেন কোন তো? কবরে যাইব আপনার ভূত, আর জোরে কয় না। কবরে যাইব আপনার মাইয়া, কবরে কেউ যাইব? নবী আয়া বই থাকবো, খালি নামার সিনে, খালি নামার সিনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন হাবিব আজকে আপনার জবান বন্ধ, এরা দেখবো, এরা আপনার সিনে নি। আমার নবী কয় উম্মতের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ওই উম্মত কবরে যাওয়া মাত্র আমি নবীর চিনে ফেলবে। কারণ যে যাকে ভালোবাসবে তার নামই বেশি জমবে, কথা কয় না? আপনি কিন্তু মরার পরে মুখ আর এটা আপনার ইচ্ছা মতো চলবো না, ওটু চলবো। দুনিয়ার যদি নবীরে বেশি ভালোবাসা থাকেন, আপনার মুখ ওটু মুটু নবী নবী করে ডাকবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী আর কত কাল গো, নবী নবী জিফুত কয়া কত কাঁদছেন, ছেলেমেয়ের জন্য কত কাঁদছেন, একটু নিজের প্রশ্ন করেন, নবীর জন্য কয়দিন কাঁদছেন? ও আমার বাবারা ভাইয়েরা, যেই কবরে মা বাপ সন্তান সন্ততি কেউ যাবে না, নির্দয় আর নিষ্ঠুরের মতো বাপের মরার সার্টিফিকেট লইয়া বাড়িটা নিজের নামে খারিজ করব, কথা কয় না? ব্যবসা বাণিজ্য বাবার পছন্দ ঘুরাইয়া নিজের মতো করে করবে, বাড়ি ঘরের মধ্যে নিজের নাম লাগাবে, কিন্তু তখন অসহায় আপনি মাইয়েতের পাশে আমার নবী থাকবে। রোজ হাসরে যেদিন কোন দরদি থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কোনো সহকারী থাকবে না, কেউ আপনার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা বলুন, যে জন হবে আপনা সে তো মদিনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা না বলুন, যে জন হবে আপনা। নবীর সেটা আপনার কেউ আছে? কাল কিয়ামতের দিন আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আবার কোথাও কথা আছে মুত্তাকিন, ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আপনার দুনিয়ার যত বন্ধু, সব বন্ধু তো থাকবে না, উল্টা শত্রু হবে। একটা আছে একজনের সাথে আপনার বন্ধুত্ব আছে, এটা এক জিনিস, বন্ধুত্ব নাই এক জিনিস, কিন্তু বন্ধু যদি যে শত্রু হয় বিপদের শেষ আছে। আরো জোরে কেন?
দোস্তি শেষ, কাটাপ হয়ে গেছে। তারপর আপনি আপনার প্রতি এক কথা, সের ব্যাপারে আপনি কিছু বলেন না, সেও আপনার ব্যাপারে কিছু বলবেন। আর যদি দুশ্মন হয় সুন্দর করে কয়ে দিবে, অত বালা ফোন দেয় আমার, তুমি যে ফোন লানো বইয়া বইয়া বট গাছের সিফাত আমার সাথে গাঞ্জা খাইতা মন না কথা কই না। দুষ করলাম আমি রয়ে গেছে, দুষ কি হয়ে গেছে গা, আমি রয়ে গেছে। আর সেই দুষে কইতেছে অত ফটর ফটর করি না, তোমার ডোলার তোলা আমি খুব ভালো জানি। তুমি যে বলে আমরা একসাথে বইয়ে বয়ে গাঞ্জা টানতাম মন না, এখন বুঝে আমি সব হয়ে গেছো গা, শিষ্য হয়ে গেছো গা। আরে কথা কয় না, কারণ আমার দোস্তে যদি আমার উল্টা কয়টা সবই বিশ্বাস করবো, করতো না না একসাথে এক খাতা তুলে ঘুমাইলে তো কইতো না। এই জন্য দোস্ত দুশ্মন হইলে বিপদ বাড়বে না কমবে? আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন ভয়াবহতা দেখি, বন্ধু বন্ধু তো থাকবে না, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আছে না নাই? কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যেই ভাই তোমার পক্ষ ধরে বুক পাইতে দেয় গুলির জন্য, পাতে না, এখন যদি কেউ সাজান মেরে কালাকে মারতেছে, একটা ভাই ঘরে থাকবো, যত তোর বাড়ি থাকবে গলাটি বাড়িলে কথা কয় না কে, ও ভাই তুমি ইচ্ছা অসল মানুষ আমি আছি, বুঝতো না? অথবা মা যদি থাকে সন্তানের সামনে বুলেটের সামনে মুখটা দিয়ে দিবে নিঃসন্দেহে যে আমার ছিদ্র করে তো ফুলারে মায়ের না। বাপ থাকলে বাপ দাঁড়াবে, বোন থাকলে বোন দাঁড়াবে, বন্ধু থাকলে বন্ধু দাঁড়াবে, কিন্তু কিয়ামতের দিন সব আপনার বিপদ দেখা পলাইয়া যাইব, পলাইয়া। মামলার ধরে যেমন আওয়ামী লীগের নেতারা ফলাইছে না, দেশও না একবারে দেশের বাড়ি গিয়ে ফলাইছে, এইভাবে পলাইয়া যাইব। এর চাইতে আর ভয়াবহ পলানি আপনি খুঁজই পাইতেন না, দোষ 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 খুঁজে রেখেছে পলাইয়া। ও আমার আব্বা আব্বা কইল আমি চিনি না গো, চিনি না। কেউ আপনার সাথে থাকবে না, বরং আপনি দেখে ফেলবেন, এই জন্য পলায়া পলায়া থাকবো, আপনার সামনে আসবে না। তাইলে বাবা সেই কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালার দিন, এরপরে তো আর বিচার হবে, এরপরে আর বিচার হবে? ওই দিন যদি আপনি গ্রেফতার হয়ে যান, আপনি যাবেন কই? সেই কিয়ামতের দিন যিনি আপন হবেন তিনি হলেন মদিনাওয়ালা। আপন কে হবেন? একটু নিজের বুকে হাত দিয়ে দেখেন নবীর জন্য কি দূর কি করছে, আর জিফুতের লেগে কি করছে। ফট করে কইলেন নবী আমি ভালোবাসি, সাফাবাজি কম করিস, চুপ করে বহে, কথা কয় না। আর যারা নবীর জন্য কইরে গেছে তারা তো বেড়াগিরি ঝাবই দিবে। নবীর পক্ষে যারা কাজ করছেন আল্লাহ কইবে তোর আর কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ কইতেন না? তোর আর কোনো চিন্তা নাই, তোরও বেহেশতে যাইবে, জোড়ার মঞ্চা লইয়া যা। আল্লাহ যখন হাসরের মাঠ বানাবেন, দেখেন নবী আমাদেরকে কতটা ভালোবাসে। হাসরের মাঠ তো পুরো দুনিয়া তো থামা, কোথাও কোনো বাড়ি ঘর কিছু নিশানা থাকবে না। আল্লাহ বলবেন জিবরাইল আমার হাবিবকে ডেকে উঠাই নিয়ে আসো, সুবহানাল্লাহ। জিবরাইল বলবে খোদা তাআলা আমি কই গিয়ে খুঁজব? আগে তো ঠিকানা ছিল মদিনা বা মক্কা, মক্কা বা মদিনা, এখন তো কোনো ঠিকানা নেই, কোনটা বাংলাদেশের কোনটা লন্ডন বুঝিত না, সুবহানাল্লাহ। তুই আল্লাহ নিকট থেকে ডাক দিন, আল্লাহকে এক কাজ করো, দুনিয়ার একটা জায়গায় গিয়ে দেখো আমার আরশের থেকে সরাসরি রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে, না না আরশের থেকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, ওখানে যাও, ওখানে গিয়ে আমার হাবিবকে সালাতু সালাম দাও, দেখবে আমার হাবিব উঠে চলে আসবেন, সুবহানাল্লাহ। না কারণ আমার হাবিবের সিংহাই ফু দিয়ে যেটা করার লাগবে না, আমার হাবিব এমনি জিন্দা, সুবহানাল্লাহ। না নবীরা কি মুর্দা না জিন্দা? জিন্দা না হইলে বাবা আদম প্রথম আসমানে গেছে কিনা? আবার নবীর সাথে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে, কথা কয় না। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করছে ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কবর শরীফ নবী নিজে জিয়ারত করছেন, উনি বাইতুল মুকাদ্দাসে নবীর ডান পাশে দাঁড়াইছেন, সুবহানাল্লাহ কইতেন না? হযরত বাবা আদম ঠিক বরাবর পিছনে দাঁড়াইছেন, মুসা আলাইহিস সালাম ঠিক রাসূলের পাকের বাম পাশে দাঁড়াইছেন, অথচ রাসূল কবরেও দেখছেন, কবরের ভিতরে মুসা নবী নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ কইতেন। এরপরে যখন আসমানে গেলেন যায় দেখেন একজন ষষ্ঠ আসমানে, একজন সপ্তম আসমানে, আছে না নাই?
তবু হাদিসের ভূত, আহলে হাদিসের ভূত। এই হাদিস দেখো না সহে, নবীর পক্ষে যা আছে সব জাল। কথা কয় না, কথা কয় না। নবীর পক্ষে হাদিস যা আছে সব জাল, নবীর বিপক্ষে ফাইলি ফারে ফাল। কথা কয় না। এদের মুখ থেকে জীবনে নবীর পক্ষে কোনো কথা শুনছেন? খালি সমালোচনা, খালি সমালোচনা। হাদিস পড়তে হবে সব, ঠিক না ঠিক? এগুলো তো মশহুর হাদিসে পড়ে, এগুলো মশহুর হাদিস। রাসূল কবরেও নবীকে দেখছেন নামাজ পড়তেছেন, আবার নবী যায় বাইতুল মুকাদ্দাসও তাদেরকে ইমামতিতে নামাজে একসাথে নামাজ পড়ছেন, কথাবার্তা বলছেন। আবার খোদার নানান আসমানে নানান জনের সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীর আমরার মতো যাও আমার হাবিবকে সালাতু সালাম দিলে উনুটাই, এরপরে ফু দিব। সালাতু সালাম পড়ার পর কবর শরীফ ফেটে যাবে, রওজা শরীফ ফেটে যাবে। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, জামা মোবারক ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবেন, ডানে বামে তাকাবেন, কি রে জিবরাইল? হাসরের মাঠ একেবারে ফাঁকা, সেজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলবে, আল্লাহ আমি তো কিছু বুঝলাম না, আপনার হাবিব কেন কান্দে বলে জিজ্ঞেস করে কেন কান্দে? নবী বলেন, জিবরাইল রে, আল্লাহর কসম আমরা যতক্ষণ পর্যন্ত সুসংবাদ না দিবা আমি রাসূল কিয়ামত নয় আরো 1000 কোটি বছর হলেও সেজদায় পড়ে থাকবো, আমি জান্নাতে যাব না, আমি কারোর সাথে কথা পর্যন্ত বলবো না। আল্লাহ বলবেন, নবী আমার কি কারণে? আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমি দেখতেছি এই হাসরের মাঠ একবারে খালি, আমারে না জানায় আমি বলছি না আমার উম্মত একটারও যেন হিসাব না নেওয়া হয়। আল্লাহ গো, যতক্ষণ আমাকে নিশ্চিত করা না হবে আমার উম্মত আমার অনুমতি ছাড়া যায় না, ততক্ষণ মাথা মোবারক উঠাবো না। আল্লাহ বলবেন, হাবিব আমার আমি তো শুরুই করছি, আমি তো আপনারে দিয়ে উদ্বোধন করাইতে আনছি, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। আপনি না আসার আগে তো আমি শুরুই করবো না। আপনার সাথে তো আমার ওয়াদা আছে, আপনারে না দেখায় উম্মতের বিচার করবো না, এই জন্য আপনার উম্মত সব জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবী খুশি হয়ে বলবেন, আল্লাহ আপনার জন্য প্রশংসা, আল্লাহ আপনার জন্য আমার প্রশংসা। এবার আমাকে বলুন আমি কোন জায়গায় থাকবো? বলে আপনি পাশে আপনার জন্য একটা আসন বানানো আছে, মাকাম মাহমুদা, জোরে করেন না সুবহানাল্লাহ। এত সুন্দর, এত দামি, এত লাক্সারিয়াস, মানুষ স্বপ্নে যা কল্পনা করতে পারবে না এমন এক সিংহাসন নবীকে দেবেন। নবী বলবেন, আল্লাহ ততক্ষণ আমি ওখানে বসবো না যতক্ষণ না আমার সবকটা উম্মত জান্নাতে যাবে। এবার উম্মত দৌড়ে দৌড়ে উঠবো হাসরের মাঠে, সব যার যার জন্য কইব নফসি 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 নফসি। কি কইব? আরো জোরে এখন কি বলবে? কি আল্লাহর ওলিরা কি করবো? এরা কবর থেকে উঠতে করবো, কেটারি বেড়া গুন্ডা ভাঙাইলে চলো কত নমসুরি লাগাইতে না, এরা হাসরের মাঠে না গিয়ে হতো বই নমসরা শুরু করবো। আর ওই দিক দিয়ে হাসরের মাঠ গরম, ফেরেশতারা ডাকবো, ওই মিয়া তোমরা কি কোনো খবর সবর নাই? কি এর খবর? ওমা এদিকে রসুল না, হাসরের মাঠ শুরু হয়ে গেছে আর তোমরা এখানে বয়ে বয়ে তসবিহ জপো। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই। মস্ত করেন পড়েন, যেই জায়গায় সে জায়গারও বন্ধু নবী মুস্তাফায়, সে জায়গারও মুস্তাফায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
মজার কণ্ঠে গাইছেন না, কথা কন না কে? আর ওহাবির আমরা ব্যান গান এর আমি দুজোহের কুত্তা কইতাম না, কোন হানের কুত্তা কইতাম, কথা কন না কে? এই আমরা এমনি কইলে না এইভাবে কইতে, এতে বোঝা গেছে আমরা মায়ার সুরে কই আর মজা লাগে না নবীর প্রেম, এতে বোঝা গেছে এরা নবীর দুশমন। আর যখন কিসের দুশমন? টুপিওয়ালা ফাকরিওয়ালা গরু সুরের দল। আই যেরকম ঠিক না বেঠে কি এর দল? বাংলাদেশের নতুন সুর বেরিয়েছে, ফাকরিওয়ালা সুর, জুব্বাওয়ালা সুর, টুপিওয়ালা সুর, দাড়িওয়ালা সুর, নারায় তাকবীরওয়ালা সুর। কথা ঠিক না বেঠে? রিসালাতওয়ালা সুর বেশি না, কথা কনা মোটামুটি দেখা গেছে দিন ইসলামওয়ালা সুর বেরিয়েছে। अगर फाड़ा बेबे खांसी कराले तबु फाड़ार আসল হসলত না যাবে। আমরা শুনলে মুশকিল করে আমরা শের ফরাইছি কি, अगर फाड़ा बेबे खांसी कराले तबु फाड़ार আসল হসলত না যাবে। ফাড়া বেবে করে করে না, আচ্ছা ফাড়া কি ছাগলের লান খাসি লাগান মে করে কিতে করে এই ফাটারে তুই ছাড়াও, ফাটার ভেবে যাইছ না। এই ওয়াহাবির তুই শুধরাও, আম্মা ডাকলো বেইজ্জতি কম করতো না, কথা কন ঠিক না বেশি? কাজে ওয়াহাবির দুশ্মন হইল না, এরা কোন কালে নবীওয়ালা, নবী এবং নবীওয়ালার দুশ্মন ছিল না, এরা সর্বকালে নবীওয়ালা এবং নবীর দুশ্মন আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, কথা কন। ক্ষেত্রে যেমন অনেকে হুজুরের দোল্লা যে করতো বুড়ি বুড়ি মাগনা গজাত। আচ্ছা খেতে যে আগাছা জন্মা, আগাছা না খেলে কদিন খেত না করলে দেখবো জঙ্গল গেছে, সার দেওয়ার লাগে এক ফুটা, কথা কোনো দিন হ্যাঁ ফস ফস বস বস করে ওটা ঘাস ঘুষ দিয়ে বিষ দুষ দিয়ে থামান জানা। আর একটা বালা ফলত গাছ ফুয়াইয়া থাঁপাইয়া সাবাইয়া সিমরাইয়া ফলন, কথা কনা। ইমানদার হওয়াতে তো সোজা না, জান্নাতি হওয়া তো সোজা না। জান্নাতি হতে গেলে মানুষই তার পিছনে তত্ত্বাবধান লাগবে, যেমন পীর একজন তত্ত্বাবধায়ক, একজন মুরিদকে সারাটা জীবন তালিম দেয়, দেয় কি দেয় না? আরো যেরকম দেয় কি দেয় না, দিয়ে তাকে উপযুক্ত করে। কিন্তু আফসোস হইল সবচেয়ে বড় কথা, পীরের দরবারে যে সময় তালিম দিবে সব মুরিদ নাই, বুতলের সময় সব আছে। আবার কোন কোন মুরিদ আছে গুসাতে বাইতে বইতে, কথা কেন আছে না নাই? সবাই বলে মারহাবা। এই শেরটা মুখস্থ রাখবেন, বন্ধু নাই রে, বান্ধব নাই রে। কারণ মানুষ কিন্তু গান এমন একটা জিনিস, এটা যদি মুখস্থ করে একসময় বেউস হয়ে গায়, কথা কথা গায় কি গায় না? আমি কদিন আগে দেখ বুড়া বেড়া গাইতেছি, এটা করে খুব বেটা স্বভাবে গাই, মানুষ কি তোর মেল হলে গাইতেছি, বাবা ইহুদ কেল্লা গান শাসা করতে গেতে মনলা করতে আমরা পুরান কেল্লা। এই যে টোনটা আপনি মুখস্থ করলেন, যদি ভালো করে করতে পারেন, হাসরের মাঠে যখন ডানে বামে কাউরে পাবেন না, হঠাৎ করে মনে হবে কিরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা খবরে যাওয়ার পর দেখবেন বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, সংসার নাই, কিছুই নাই, কত কিছু করলাম, আজকে আমি এক আমার হাতে চাবি নাই, দুইটা টাকা নাই, ও আমার পকেট নাই, আমার একটা জামা দিছে আমার পোলা পাইন, আমার একটা পকেটও দেয় নাই। দুনিয়ায় যদি কোন টেইলার তোমারে পাঞ্জাবি বানায়, পকেট না দেয়, জান বাজবনি টেইলারের ভূতের, কথা কয় না? আর খুসরু মিয়ার নেতা যে এই বেচারা যদি পকেট না দিতে রেতে বাজারে তাহলে দেয়। আর নাম চেয়ারম্যানটা গুলি তো গুলো লাগাই থাকতে পারবো কিনা কেটা জানে, কথা কয় না কে? আমরা বাচ্চা না দিলেও দুষের কথা নাও ভিতরে, আমরা সব মানুষ তো কইলু হেলি দোষ, কথা কথা খেলে। আমরা তো আর এই সংসারের মানুষ না, আমরা আসমান খাই আর আবার আসমান যাইতে হবে, আমরা কিছু করলি তো হলি দোষ, কথা কয় না? আমরা একবার বাড়ি দিত আর মানুষের স্থান হইলো, আমি খালি করতাম সবর করছি, সাপ খুব ভালো মানুষ, বড় ধৈর্যশীল মানুষ, কথা কয় না? আর নেতারা একটা দিত 10টা মারি দিত, বেড একটা বুট দিলে হৃদয় কষ্ট নিছেন? আচ্ছা কষ্ট না নিলে আলহামদুলিল্লাহ।
একটা পকেটে না দিলে কত বড় দরবার লাগবে বুঝছেন, অথচ ছেলে মেয়ে কাপড় টাপড়াই দিছে, একটা পকেটে দিল না, দুইটা টেহ দিয়ে দিল না, কথা কয় না, এটা কে তাও না, একটা বালিশ না। ওই সময় যখন আপনি দেখবেন কেউ নাই, সাগরে ভাসতেছেন, তখন বলবেন এই বাদিগের মাহফিলে একটা গান গেছিলাম, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে জাগার বন্ধু নবী। কথা কোন ঠিক না বেছি? তাই তো কবরের নবী চিনে ফেলবেন, নবী থাকবে কবরে। হাসরের মাঠে যখন কেউ আপন হবে না, কেউ আপনার দায়িত্ব নিবে না, সেই দিনে যদি কোনো ফাঁকে গজলটা মনে হইয়া যায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে যা বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মোহাম্মত দরদি কণ্ঠে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। বাবারে ঈমান রাখা এত সহজ না, মরণের গাড়ে শয়তান দাঁড়াইব তোমার ঈমান নিতে, কবরে শয়তান ডিস্টার্ব করব তোমার ঈমান নিতে। এমনকি হাসরের মাঠেও বহু মানুষ যারা ঈমান নিয়ে মরছে, ঈমান নিয়ে কবরে গেছে, এরাও দুজখে যাইব ঈমান হারায়া। হাসরের মাঠে একজন বড় নেতা বেরিব, সূর্য উদয় এবং অস্তস্থলে সে দৌড়াইব, বাহাদুরি করব, দাপট দেখাইব, শান দেখাইব, মাসি আবার নেতা তো হ্যাঁ না বেটা, কথা কয় না। এরকম ওয়ান টাইম লিডার আছে না নাই? বাংলাদেশ আবিষ্কার হয়েছে, কদিন পরে বুঝবেন। ওয়ান টাইম লিডার, কথা কয় না, এর মামলা দো, হ্যাঁ মামলা দো, মুলুবির ধরো, ফিরবে ধরো, চিন্তা সময় বুঝবেন। সময় গেলে ফজর রাইতে কুত্তা কড়া বের দেয়, খালি শুরু না করছো। অনেক নেতা বের হবে, অনেক নেতা, অনেক দাপটশালী নেতা, অনেক যুব্ব কাব্বা ধরে না পারবো, বেহুশ হয়ে না, নবী ছাড়া একটা পাও দিব না। কথা কন ঠিক না বলছে? তোর কাছে সারা দুনিয়া চলে গেলে তোর পিছে যাবো না, কারণ তোর নবী নেই, তো নবীর দুশমন, নবীর সালাম দিলে তোর কুরকুরি উঠবে। তো ওই লোকটা দৌড়াবে আর ধাপা ধাপি ঝাপা ধাপি লেকচার মেকচার দিব, কিছু মানুষ মনে হইয়া হইল না, আয় আমার সাথে কেটে কেটে বেঁচতে যায়, আয় আমি লিয়ে যাবো সবরে। আল্লাহ চুপচাপ দেখবে, খেলো। যত সুস্থ ইমান আছে আর যারা দল বড় দেখলে দৌড় মারে, কথা কথা সিন্নির লোভে যে হুজুররা দৌড়ে, সিন্নির লোভে যে পাবলিক দৌড়ে, সব তাই হয়েছে। কারণ এরা তো সিন্নি থাকবো, যে হত থাকবো, বেহেস্ত থাকবো, লিয়া এক কোনাত গেলে আল্লাহ এই বেড়াতে হয় তোরা কার পিছাইছো তুই, আল্লাহ বেহেস্ত তো হইতে পাইছো, নবী বুঝাইছো না, বেহেস্ত যে অবস্থা হতে একটা সিনচস না, তোর আব্বা লাগে না, এর কোন সিগান আছে না, এর কোন সিলসিল আছে না, তো তুই কোন বেড়ে দেখে ফিরি লাল দিক কাপড়ে খেলিস, সব দুজকে যাবে। সাথে সাথে শয়তানকে গ্রেফতার করা হবে। ইবলিস দেখো কত বড় নাফরমান, হাসরের ময়দানে আমার সাথে টক্কর মারে। সুতরাং তার সাথে যারা আছে সব কটারে কই দিব, আরো জোরে কেন কই? কারণ কাচ্চিটা কান্দল লিখতে একটা কদমে 49 কোটি নেই, বাপ রে, প্রতি কদমে কত নেয়?
49 কোটি, বাপরে বাপ, গেলাম আর ভাইলাম। কথা বলে এরকম নেকের বস্তা আছে না নাই? বেছে না নেকের ভাইকার আছে না আমরা দেশ? গেল 49 কোটি নেক। এই নেকের লোভে দুজন বিশের সাথে আর একদল করবে বেটা যাওই করছি, দুনিয়া তো ফির সারা চলছি না, হাসরের মাঠে ফির সারা দিতাম না। জোরে করতেন না সুবহানাল্লাহ। নবীর সাথে সিলসিলা আছে, নবীর সাথে তার দড়ি বান্ধা আছে, তারা দৌড়লে আমার ভাই। আমি কি বেজাড় বলছি আমার ফিসা আছে না, ফিসা বুঝে গেলে আসুন বড় দেখে কই আছে। সেদিন চোখ কিন্তু এরকম চোখ থাকতো না, 100 দুনিয়ার এই মাত্র থেকে এই মাত্র দেখবেন তো হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে যে যার সাথে চলছে এরা দেখবো। বাদিকের মানুষ কিন্তু আর কোনো নড়তেন না, বাদিকের উঠবেন। এই জন্য আপনারা কি বাবুর মানুষ খুঁজে বের লাগতো না, যে বেলু যে থাকতো। কথা বুঝছেন কি কইছি? যে দেশের বাসিন্দা যে সব দিকে আল্লাহ কেন উঠবে, যাতে কেউ রে চিনতে কোনো অসুবিধা, আরো যারা কোনো অসুবিধা। এখন আমরা চিনি কি চিনি না, কারবারে বাদিকেরা কারবারে বাম, ওই কথন করতে দূরে যাব। ঠিক হাসরের মাঠে যার যার বলয় থাকবে, এই জন্য চিনতে কোনো অসুবিধা, খুঁজা কাউরে বাইর করে লাগবে না। দেখবেন কথন পরে সামনে আইতেছে, কারণ যা তার সুডে কে যার সুডে ঘুরতে ঘুরতে একটার সাথে একটা ফটো বাইর হওয়ার কোন সুযোগ, কথা কেন বাইর হওয়ার কোন সুযোগ, ফলাইবার কোন জায়গা। সেদিন একজন থাকবে বন্ধু, তিনি মদিনার, আরো যখন মদিনার নবী কামলেওয়ালা, ঠিক না? ঠিক। এই মাহফিলে আসছেন, দেখুন এখন সুন্নিদের যেটা দরকার, আলেম বানাইতে হবে। কি বানাতে হবে? সুন্নিরা কিন্তু লাঠি ভরসা না, লাঠি ইসলামের সমাধান নয়। ইসলামের বড় দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলুন, কোরআন এবং রাসূলের চরিত্র যদি কারো মধ্যে থাকে, তাকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না। কথা বলুন, তাকে কেউ ধ্বংস করতে পারবে। আমাদের মধ্যে কোরআন সুন্নাহর আমল আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা সহিহ, আমাদের আমলও সহিহ। আমাদের মধ্যে উগ্রতা নাই, বাড়াবাড়ি নাই, মারামারি নাই, কুবাকুবি নাই। এই ধরনের কোন আচরণ আছে সুন্নিদের মধ্যে নাকি? নারায় রিসালাত করি না, কোন সুরসুর হয়েছেন? কথা কয় না? হ্যাঁ, যাবে না, কারণ এটা সমস্যা আছে, যেতে পারবো না। ফসাদ কখনো ইমানদার করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর দোয়া করবেন। আমরা এখন সব যুবকরা মাঠে আছি, আমরা মুরব্বীরা দীর্ঘদিন আপনাদের সেবা করছি। আল্লাহর জন্য, আমাদের মুরব্বীদের জন্য আমরা কিছু করে যাওয়ার তৌফিক দান করেন। বিশেষত কালাউজি মাদ্রাসা সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার এই বছর ক্লাস 6 পর্যন্ত ভর্তি চলবে। আর মাদ্রাসার মাহফিল হলো 20 ফেব্রুয়ারি। কত তারিখ? 20 ফেব্রুয়ারি আপনাদের দাওয়াত থাকলো। ওই মাদ্রাসাটা তো আপনাদের, ওইটা কিন্তু আমার না, এটা আমি মাথা বোঝা করে নিয়েও যেতে পারবো না। এটা আপনাদের সম্পদ, এটাকে দেখে রাখা, এটাকে খেয়াল রাখা এটা আপনাদের দায়িত্ব। কারণ ষড়যন্ত্রকারী তো আর বসে নেই। কথা ঠিক না? ঠিক। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। আমাদের কাজ হবে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা, এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে প্রতিষ্ঠিত করে যে ভাইয়ের দোয়া করবেন, সময় সুযোগ থাকলে নিজেও থাকবেন। আপনাদের তো এলাকায় কাজে আমাদের এলাকায় এলাকায় সুন্নি আলেম তৈরি করুন, বাতিলপন্থীদেরকে কিলায় মারতে হইব না। আল্লাহর ওলিদের সংখ্যা বাড়িয়ে দিন, গোর গোবিন্দে মারতে হবে না, সেই তো আল্লাহ ওয়ালা হবে। কথা বলুন, ঠিক না? ঠিক। শাহজালাল কি বিদেশ থেকে মুসলমান আমদানি করছে? এই দেশে মুসলমান। কথা কয় না? এই গ্রামের নাম কি? কোরআনের কোন জায়গাতে আছে বাদিকারা? হাদিসে কোন জায়গায় বাদিকারা আছে? হিন্দুর বইও আছে বাদিকারা, আছে না? না, বাদিকারা। তারপরে মশাদিয়া, বামই, কাটিয়ারা, আরো কত গাঁও আছে না? আছে না? নাই, নোয়াগাঁও। মাত্র 300। এই শাহজালালের আগের ইতিহাস ঘাটুন, কোন গ্রামে মুসলমান ছিল না। আল্লাহর লিরে মুসলমান বানাইছে। গ্রামের নাম কৃষ্ণপুর, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ নীলার কারবার যারা করতো সবদের মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানায় গেছে। এটাই হচ্ছে সিস্টেম। কথা কন, ঠিক না? ঠিক। গ্রামও ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু তোমার ভিতরের যে নষ্টমিটা এটা দূর করে দেবে, এটা হচ্ছে আল্লাহর ওলির কাজ। নামও ঠিক, ঠিকানা ঠিক, বাড়ি ঠিক, কিন্তু তুমি হয়ে গেছো ডাকাত থেকে আল্লাহর ওলি। এটাই হচ্ছে ওলির কাজ। মারামারি, ফিডাফিডি, কিলে কিলে, গুতাগুতি, ফারাফারি, বোম ফুটানি,
এটা নবীওয়ালার কাজ হতে পারে? আরো যারা বলেন পারে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। ভাইয়ের কাছে সবার কাছে দোয়া চাই। বিদায় আরজ করলাম। সবসময় তো আমি দোয়া করি। আজকে তো আরেকজন ফিরে রাওলার বুজুর্গ মানুষের সন্তান পাইছে, আর উনি আমার কইছে, কিন্তু আমার হাতে খুব ব্যথা করতেছে, আমি বসতে পারতেছি। আসলে কালকে একটু জুলুমটা আমি বেশি করে ফেলছি। আমি একবারে অনেক সকাল হয়ে গেছে, পরে তারপরে গেছি বিছনায় ঘুমাইতে। তো তখনই বুঝছি যে আরে আমার তো বেমারে দরবার সব অনেক সময় অনেক কাজ থাকে, তো কাজ করার সময় পাই কই। এই সবসময় তো বোতল ভাটে আমার দৌড়ায়। এর ফাঁকে মাদ্রাসাগুলোর হিসাব কিতাব বছর শেষ হয়ে গেছে, 4টা মাদ্রাসার হিসাব, তারপরে নিজের কিছু সাই সম্পত্তি আছে, এগুলোর হিসাব, এগুলাকে আবার কিভাবে ওয়াকফ করা যায় দৌড়তেছি। সুজানা তো কাজ কোনো সুজানা। সরকারও নিতে গেলে যে সুবানি সাবানি দেয়, এক ট্রাস্ট করতে গিয়ে যে দৌড়তেছি, এটা গেলে হে অফিস হ্যাঁ অফিস, এগুলোকে হ্যাঁ অফিস। কিরে বেটা, আমার সম্পদ আল্লাহর রাস্তায় দিতাম জনতার জন্য, এও নিতছ না। 100 কোটি ঘোষণা, কথা বুঝেন না কি কইছি? দিতে গেলেও জাল, দিতে গেলে 100 বার জিজ্ঞাসা করতে কিনছুন কেমনি কিনছুন কিতাব হচ্ছে হ্যাঁ না দিলে বলা আছে কথা কোন। এখন ঠিক শিখতো না দিয়ে উপায় নাই। এখন দেখলাম যে থাক, শেষ পর্যন্ত কি করা যায়, ট্রাস্ট করলাম, ওয়াকফ করে দিচ্ছি আল্লাহর রাস্তায়, যেটা ইসলামী আইন। ট্রাস্ট আর ইসলামী আইন, এটা ব্রিটিশ আইন, গভর্নমেন্টের আইন। আর আল্লাহ এবং রসুলের আইন হচ্ছে ওয়াকফ। কি করে দেওয়া? ওয়াকফ করে দেওয়া। কারণ আমি যে প্রতিষ্ঠানগুলোর জায়গা কিনছি, এগুলো তো আমার না, আমি মনে করি না এগুলো আমার। সব কটার মালিক আমার মদিনার নবী। আর মদিনার নবীর মালিকানা মানে আপনাদের মালিকানা। কাজে আমি চাইতেছি যাতে আমার অবর্তমানে এই জায়গা জমি আপনাদেরকে কেউ বাধা দেওয়ার সুযোগ না পায়। এই জন্য ওয়াকফ করে দিয়ে যেতেছি। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর জায়গা আল্লাহরে দিয়ে বেড়াল্লাহ যাউঙ্গা। আল্লাহ কেমনে চালে আল্লাহ বলা বুঝে। আমি তো কাল্লা কি করুন ইডি গুতারি নাই, কথা কানা গে। আমারও তো টেনশন মেনশন করে লাভ নাই। আমার অনেকে জিগাও অত রায় তত পরিশ্রম করেন, ঠিক কেন জন্য আমি কি বিক্ষা হইল, কথা কানা কি করিয়া ভিক্ষা হইল। ভিক্ষা করে টিকা তখন যাব, ভিক্ষা করে টিকা তখন যাবো নি। আমরা তো সব ভিক্ষুক। খেতে ভিক্ষা করি, মসজিদকে ভিক্ষা করি, বন্ধুকে ভিক্ষা করি। আল্লাহলি দাও, আল্লাহলি দাও, আল্লাহলি দাও। এর লিগেই দশা। ভিক্ষুকের কিন্তু অভাব জানা। ভিক্ষুকের কি জানা? যদি 5,000 টাকা রুড়ি করে পরের দিন দেখবো ভিক্ষা চালালে আর আগে লাগবো। ফুটে যদি কাপ বইছে তো 5 লাখ টাকা রুজি হইলেছে, আর কি ভিক্ষা দূর থার যা, তুই কি বুঝো? দিন আনুন দিন কামবো, একটা মজা আছে, কথা কয় না কে? ভিক্ষা করা বাদ দেন, কিছু দেওয়ার চেষ্টা করেন। হাতটা একটু এভাবে করেন, মাদ্রাসা মসজিদে দান করার চেষ্টা করেন। আর আমার কাফেলার যারা আছেন, আপনাদেরকে নিয়ে আমি এই জন্যই চলতেছি যে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, উনি ওয়াদাবদ্ধ, ওনার বাপও ওয়াদাবদ্ধ, আমার দাদাও ওয়াদাবদ্ধ ছিল, ঠিক না বেছে? আমরা তোমাদের জন্য, আমরা কার জন্য? তোমাদের জন্য। সুতরাং আমাদের বংশ পরস্পরায় আপনাদের জন্য ওয়াকফ করে দাও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বংশ পরস্পর আপনাদের সেবা করতে পারি, খিদমত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।